আমি একটা গরিব মা, আমি একটা অসহায় মা। আমার সন্তানটাকে আমি নার্সে পড়াতে চাই, ডাক্তারি পড়াতে চাই, সেটা মাত্র দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের জন্য। কেন মেধা দিয়ে হলো না? কেন টাকার জন্য আমার মেয়ের আজকে পড়াশোনা বন্ধ হয়ে গেল? আমার মেয়েটা যেন পড়ার সুযোগ পায়। একবার, দুইবার, তিনবার তারা ফোন দেয়, দিয়ে তারা টাকার কথা বলে যে এখানে 3 লক্ষ 4 লক্ষ টাকা লাগবে সন্তানটাকে ডাক্তারি পড়াতে। কিন্তু আমার অর্থ সম্পদ কম, এই কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নার্সিং পড়াবো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের জন্য। আমার মেয়ে যখন ইন্টার পাস করলো, যে পরিমাণ কষ্ট করে, আমি একটা হার্টের রোগী, আমার একটা ভাল্ব নষ্ট, আমার একটা হার্ট নষ্ট, কিন্তু করতে গিয়ে আমার হাত পা সব ফুলে যায়। আমি অনেক কঠোর পরিশ্রম করে আমার সন্তানটাকে শুধুমাত্র পড়াশোনার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য আমি দিন রাত কঠোর পরিশ্রম করেছি। কিন্তু দেখেন, দেশের মানুষ মানুষের কাছে আগায় না। আমি যে সন্তানটাকে পড়াইছি, আমি কারো কাছে হাত বাড়াইনি, আমি নিজে রাত দিন কঠোর পরিশ্রম, আমি দর্জির কাজ করে আমার মেয়েটাকে পড়াইছি। যখন পরীক্ষায় পাশ করলো, আমার মেয়ে আনফোর্সে চান্স পাইলো, আনফোর্স ইনস্টিটিউট ঢাকা ক্যান্টনমেন্টে চান্স হইলো। তখন আমি বড় বড় নেতার কাছে গেলাম, আমার মেয়ে আনফোর্সে চান্স হয়েছে, কিন্তু এত ভাইবা আছে, তো ভাইবাতে টিকতে পারবে নাকি আমি জানি না। আমার মেয়ের শুধুমাত্র প্রশংসা করার জন্য আমার মেয়েটা যেন পড়ার সুযোগ পায়। আমার যে চাওয়া, আমি আল্লাহর কাছে মন থেকে অনেক কষ্ট করেছি, কঠিন থেকে কঠিন। আমি যে কি পরিমাণ কষ্ট করেছি আমি সমাজের মানুষের কাছে বলে বোঝাতে পারবো না, দেশের মানুষের কাছে বলে বোঝাতে পারবো না। আমি একটা মা, কিন্তু আমি চাইছি মানুষের জন্য। আমার মেয়েটা যদি আজকে মানুষ হয়, আমার মেয়ের দেখা দেখি আরো 10টা মানুষ হবে। আমার এই চোখের কান্নাটা আমি যখন নেতাদের কাছে যাই, তখন এরা বলে কি যে আমরা কিছু করতে পারবো না, মেধা দিয়ে করতে হবে, মেধা দিয়ে আসতে হবে। তখন আমি আমার মেয়েকে ফিরে আসে বললাম, আম্মু তুমি পড়াশোনা করো, তোমার যে চাওয়াটা, আমি নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর কাছে চাই যে আমার মেয়ে যেন মেধা দিয়ে টিকতে পারে, সৎ পথে টিকতে পারে। মেডিকেলে ভাইবা দিতে যায়, মেডিকেলে টিকলো, মেডিকেল থেকে আসে ভাইবাতে টিকলো। আমার মেয়ের সমস্ত অ্যাডমিট কার্ড নিল, আমার মেয়ের কাছ থেকে আইডি কার্ড নিল, ছবি নিল এবং আশা দিয়ে তারা পাঠিয়ে দিল। লাস্ট পর্যায়ে একটা জিজ্ঞেস করলো যে তোমার রেজাল্ট কে দেখে দিছিল? তখন আমার মেয়ে বলল যে আমার দুলা ভাই। তখন ওরা ওখান থেকে আমার মেয়ের জামাইয়ের কাছে একটা ফোন দেয়, দিয়ে তখন একবার, দুইবার, তিনবার তারা ফোন দেয়, দিয়ে তারা টাকার কথা বলে যে এখানে 3 লক্ষ 4 লক্ষ টাকা লাগবে। তাহলে আমি যে গরিব মানুষ, আমার মেয়েটা এত কঠোর পরিশ্রম করে আমি যে পড়ালাম, আমার মেয়েটা যে পড়লো, এখানে মেধা দিয়ে তাহলে কি আসলো? তাহলে কোথায় মেধা? সরকার যে বলিছে ঘুষ না চলবে না, ঘুষ নাই, আন্দোলন করতেছে, কিন্তু না, টাকার কাছে তো সব হেরে গেল। না আমার সততা, না আমার পরিশ্রম, না আমার সন্তানের পরিশ্রম। কিন্তু কেন এটা মানুষ কেন করে? সমাজের কাছে আমার সঙ্গে কেন এটা করা হলো? আমি জানেন না আপনারা, আমি যে ঢাকাতে গেছি, আমি কত আর্মির ক্যান্টনমেন্টে গেছি, কত আর্মির পা ধরে কেঁদেছি, কত মানুষের দেশবাসীর কাছে গেছি। আমি একটা গরিব মা, আমি একটা অসহায় মা। আমার সন্তানটাকে আমি নার্সে পড়াতে চাই, ডাক্তারি পড়াতে চাই, সেটা মাত্র দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের জন্য। কিন্তু না, কেন মেধা দিয়ে হলো না? কেন টাকার জন্য আমার মেয়ের আজকে পড়াশোনা বন্ধ হয়ে গেল? এটা আমি সরকারের কাছে বিনীত আবেদন আমার, যে আমার মেয়ে কেন এখানে চান্স হলো না, কেন এখানে ভর্তি হতে পারলো না। আমি আজকে আমার ব্রেনের সমস্যা হয়ে গেছে, আমি মানসিক রোগী হয়ে গেছি, যে আমি কঠোর পরিশ্রম করে আমার মেয়েটাকে পড়াইছি, যে আমি আমার মেয়েটাকে ডাক্তার বানাবো, নার্স বানাবো, কিন্তু কোথায় হলো? কেন টাকার কাছে আমি হেরে গেলাম? এটা আমি দেশবাসীর কাছে চাই, আমি কেন টাকার কাছে হেরে গেলাম? কেন আমার সততা দিয়ে কিছু হলো না? কেন আমার পরিশ্রম দিয়ে কেন কিছু হলো না? কেন আমার আল্লাহর কাছে চাওয়া দিয়ে কিছু হলো না?